আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটি চমৎকার বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দেব। তার পূর্বে অনুষ্ঠান আমরা যেভাবে শুরু করে থাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদের ফজিলতের মাধ্যমে, কারণ যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুরুদ শরীফ পাঠ করা হয় না, ওখানে বরকত থাকে না। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কাজে বরকত হোক, তাই আমরা যে কোনো কাজই করব ইনশাআল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করে নিব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না সে দুনিয়া থেকে জান্নাতে কোন স্থানে থাকবে ওটা না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ভালো ভালো নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আর যেহেতু হাদিসের প্রোগ্রাম, হাদিস থেকে দৃষ্টান্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা যেন একটা জিনিস বুঝি। তাই আমি বলবো আমরা ভালো ভালো নিয়ত করে নিই এবং মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত শুনব। আজকে যে বিষয় নিয়েছি খুবই চমৎকার বিষয়। বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরামের উপমা। আজকের বিষয় খুবই চমৎকার বিষয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবা, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেছে, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে এক দস্তরখানায় বসে খাবার খেয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যুদ্ধে গিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সময় অতিবাহিত করেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে সরাসরি ইসলামের আলোচনা শুনেছে, দ্বীনের কথা শুনেছে। আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আলোচনা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা হলেন তারকারাজির ন্যায়। সুবহানাল্লাহ। অতএব তোমরা এদের যে কাউকেই অনুসরণ করবে হেদায়েত পাবে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের দৃষ্টান্ত দিয়েছেন আসমানের তারকারাজির সাথে। তৎকালীন যুগে যারা পথহারা নাবিক ছিল তারা আসমানের তারকা দেখে, এবং যারা মুসাফির ছিল তারা একটা তারকাকে নির্দিষ্ট করত যে আমরা ওই তারকাটা দেখেই হাঁটব, তাহলে আমাদের পথ কি হবে না, ভুল হবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাহাবারা হলেন তারকারাজির ন্যায়। তোমরা যে কাউকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ইনশাআল্লাহ তাআলা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদেরকে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বাদাল আম্বিয়া, আম্বিয়াদের পরে এই পৃথিবীতে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবাগণ। নবীজি বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। নবীজির যুগের মানুষ কারা ছিলেন? যারা সাহাবী ছিলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এনেছেন। এখানে যুগের মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আস-সাহাবাতু হুমুল্লাযীনা লাকিয়া নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আমানু বিহি ওয়া মাতু আলাল ঈমান। সাহাবা কাকে বলে? যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে এবং মৃত্যুটাও ঈমান অবস্থায় হয়েছে, তাকেই সাহাবী বলা হয়। আর এখানে খায়রুন নাসি করনি
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। আমার যুগের মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যারা ঈমান অবস্থায় নবীজিকে দেখেছে এবং ঈমান অবস্থাতেই ইন্তিকাল হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগের মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন শ্রেষ্ঠ। তারপর শ্রেষ্ঠ হচ্ছে যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে দেখেছেন অর্থাৎ তাবিঈগণ। তারপর হচ্ছে যারা তাবিঈগণকে দেখেছে অর্থাৎ তাবিঈগণ। মনে রাখবেন, ইবাদত এবং রিয়াজতের মাধ্যমে সাহাবিয়াত অর্জন করা যায় না। যতই ইবাদত করুক, যত কিছুই করুক, যতই ইবাদতের মাধ্যমে সে সারা রাত ইবাদত করুক, সারা দিন ইবাদত করুক, সারা দিন রোজা রাখুক, তারপরও একজন সাহাবার ন্যূনতম মর্যাদা কখনো সে নিতে পারবে না। সাহাবার মর্যাদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এরকে সরাসরি ঈমানের হালতে দেখার মাধ্যমে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবী ছিলেন, যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইন্তেকাল অবস্থায় অর্থাৎ ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে। তার কিছুক্ষণ পর সে ইন্তেকাল করেছে। ওই যে সাহাবী আলাইহিমুর রিদওয়ান, ওনার মর্যাদা এত মর্যাদা যে পুরো দুনিয়ার মানুষ যদি একত্রিত ইবাদতও করে তারপরেও ওই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মর্যাদা অর্জন করা সম্ভব নয়। কারণ সাহাবিয়াতের যে মর্যাদা এটা ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারায়ে আনওয়ার জিয়ারতের মাধ্যমে অর্জিত হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সম্পর্কে বলেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। আল্লাহু আকবার। তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো। নবীজি আদেশ দিচ্ছেন যে আমার সাহাবীগণকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমাদের মধ্যে সর্বোত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে আদেশ দিচ্ছেন যেন আমরা সাহাবাদেরকে সম্মান করি। বড় আফসোস হয়, অনেক হতভাগা আছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে তারা মানতে চায় না, তারা গালমন্দ করে, তাদের জবান দিয়ে সাহাবাদের ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ অনেক সময় বের হয়, যেটা তার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, যে আমার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে তোমরা সম্মান করো। ওই জায়গায় সাহাবাদের ব্যাপারে জবান দারাজি করা অর্থাৎ জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে অশোভনীয় শব্দ চয়ন করা, তাদের ব্যাপারে এমন এমন শব্দ ইউজ করা যেগুলো নাউযুবিল্লাহ জবান দিয়েও আসে না। নিঃসন্দেহে ওই সমস্ত লোক যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে গালমন্দ করবে, কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে মানবে, কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে মানবে না, অথবা একজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারেও যদি অন্তরে বিদ্বেষ থাকে, সে কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসমানের দিকে মাথা তুলে তাকালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আসমানের দিকে তাকাতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কখন ওহী আসে। কিছুক্ষণ পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তারকারা যে আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ, যেদিন এইসব গ্রহগুলো চলে যাবে সেদিন আসমানে তাই ঘটবে যার প্রতিশ্রুতি আগেই দেয়া হয়েছে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। আর আমি হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। সুতরাং আমি যখন চলে যাব তখন আমার সাহাবীদের মধ্যেও তা সংগঠিত হবে যার প্রতিশ্রুতি আগেই দেয়া হয়েছে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ নিজেদের মধ্যে ইজতিহাদি যে মাসআলা মাসাইল ওইগুলো সংগঠিত হবে। আর আমার সাহাবীরা হলেন আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। যখন আমার সাহাবীরা চলে যাবে তখন আমার উম্মতের উপর তাই নেমে আসবে
পূর্বেই যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন চলে যাবে তখন এই উম্মত থেকে কল্যাণ চলে যাবে, এই উম্মত থেকে আস্তে 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 ধীরে ধীরে বরকত উঠে যাবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি সেই সোনালী যুগের দিকে একটু তাকাই, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগ কেমন ছিল, যুগ যখন মুহাজির সাহাবাগণ হিজরত করে মদিনায় গেলেন, আনসার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যাদের দুটি স্ত্রী ছিল, একজন স্ত্রীকে মুহাজির সাহাবীর জন্য উনি তালাক দিয়েছেন, যার সম্পদ ছিল দুটি গড় ছিল একটি গড় দিয়ে দিয়েছেন, যার দুটি রুম ছিল একটি রুম দিয়েছেন, যার অনেকগুলো বাগান ছিল ওই বাগান থেকে ভাইয়ের জন্য বাগান দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন সোনালী যুগ ছিল। আর আজকে আমরা যেই যুগে বসবাস করছি, এই যুগে আপন ভাইকে হত্যা করে ফেলছে শুধুমাত্র সম্পত্তির জন্য। সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য। সন্তান বাবাকে খুন করছে সম্পত্তির জন্য। পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পদের জন্য। একে অপরের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে সম্পদের জন্য। ভাই বোনের ভালোবাসা নাই, সন্তান মা বাবার ভালোবাসা নাই, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন হচ্ছে সম্পদের জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যে ভালোবাসা ছিল, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, এর পরিপূর্ণ মিসদাক ছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। একে অপরের প্রতি কেমন ভালোবাসা ছিল। আর আজকে আমরা যে যুগে এসেছি, এই যুগে বরকত নাই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শান্তি নাই, কল্যাণ নাই। তার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আমরা অকল্যাণের মধ্যে আর আছি। আমরা একে অপরকে ভালোবাসি না। আমরা একে অপরের প্রতি বিদ্বেষ নিয়ে চলাফেরা করছি, আমরা গীবত করছি। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কেমন সুবহানাল্লাহ ওনাদের শান ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ক্ষুধার্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরে গেলেন, ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন ঘরে কি কিছু আছে। স্ত্রী বলল যে একটা ছাগল আছে আর কিছু আটা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, ওইগুলো কি তুমি পাক করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিলেন। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ইসলামের জন্য নবীজির মুহাব্বতে জীবনের শেষকালে শেষ দিকে এসে ঘরে কিছুই ছিল না, ইসলামের জন্য সব কিছু ব্যয় করে দিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীউল মুর্তাজা, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের যে কুরবানি, ওনারা ইসলামের জন্য কত কিছু করেছে। আল্লাহু আকবার। এটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত এবং ভালোবাসাই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কুরবানি। এজন্য তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আমার সাহাবীগণের তুলনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা দান করুক। আমাদের অন্তর থেকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বিদ্বেষ উঠিয়ে দিক। আমরা প্রত্যেক সাহাবীকে ভালোবাসি, আমরা প্রত্যেক সাহাবীকে ভালোবাসি। কারণ এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত কারীমা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন, তারা সাথে সাথে সেই আদেশ পালন করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। নতুন বিবাহ করেছেন, এদিকে যুদ্ধের ডাক চলে আসছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এই জন্য তো ওনাদের এত মর্যাদা, এত মহত্ব। কারণ ওনারা কুরবানি দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সদকায় আমাদেরকেও কবুল করুক। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আমার রবকে, প্রভুকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানালো যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকট আপনার সাহাবীদের মর্যাদা হলো আসমানের তারকার রাজির ন্যায়, আর একটি অপরটি থেকে উজ্জ্বল। আল্লাহু আকবার। অথচ প্রত্যেকটির মধ্যে আলো রয়েছে। সুতরাং তাদের মতভেদ থেকে যে কেউ একটি অভিমত গ্রহণ করবে সে আমার কাছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুমি ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছে আসমানের তারকারাজির ন্যায়, তোমরা যে কাউকেই অনুকরণ করবে হেদায়েত পাবে। উপরোক্ত হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আকাশের নক্ষত্ররাজির সাথে তুলনা দিয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদা। চলুন হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহমা উতিতুম মিন কিতাবিল্লাহ ফাল আমালু বিহি লা উযরা আহাদুকুম ফি তারকিহি ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ফাসুন্নাহু মিন্নি মাদিয়াতুন ফা ইন লাম ইয়াকুন সুন্নাতুন মিন্নি মাদিয়াতুন ফামা ক্বালা আসহাবি ইন্না আসহাবি বিমানজিলাতিন নুজুমি ফিস সামাই ফা আইয়ুহা উখিজতুম বিহি ইহতাদাইতুম ওয়া ইখতিলাফু আসহাবি লাকুম রাহমাহ। আল্লাহু আকবার। আল্লাহর কিতাব থেকে যেসব বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলোর মতে আমল করা উচিত, এগুলো ত্যাগ করার কোনো সুযোগ নেই। যদি আল্লাহর কিতাবে কোনো বিধান পাওয়া না যায় তখন আমার সুন্নত হবে ফয়সালাকারী, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে ফয়সালাকারী। যদি আমার সুন্নতও পাওয়া না যায় তবে আমার সাহাবীর কথাই দলিল হবে। সুবহানাল্লাহ, সাহাবীর কথাই দলিল হবে। নিশ্চয় আমার সাহাবীগণ আসমানের নক্ষত্রের নেই। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমার ইন্তিকালের পর তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। পক্ষান্তরে যে তাদের প্রতি হিংসা বিদ্বেষ রাখে সে আমার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার কারণেই তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করলো। আর যে তাদেরকে কষ্ট দিল মূলত সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে প্রকৃতপক্ষে আল্লাহকেই কষ্ট দিল। অতএব যে আল্লাহকে কষ্ট দিল অতি সত্বর তিনি তাকে পাকড়াও করবেন। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কিভাবে বলেছেন একটু যদি লক্ষ্য করেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীর প্রতি তাদের বিদ্বেষ, আমার প্রতি ভালোবাসা থাকার কারণেই আমার সাহাবীদের প্রতি তার ভালোবাসার। এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আপন করে নিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে, কত আপন করে নিয়েছেন। যদি আপনি শব্দটা একটু খেয়াল করেন যে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকবে, অন্যথায় বিদ্বেষ থাকার কথা না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সময় শেষের দিকে খুব সুন্দর হাদিসে পাক, চলুন আমরা অনুবাদ শুনি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করিও না, কেননা আল্লাহর পথে তোমাদের কারো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সাহাবীর এক মুদ প্রায় 1 সের জব বা তার অর্ধেকের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসেছেন, কত মর্যাদা দান করেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের
মর্যাদা সম্পর্কে জেনেছি এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আসমানের তারকারাজির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়েছেন। আর সাহাবী কাকে বলে আমরা শুনেছি, সাহাবী বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থাতেই ইন্তিকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক সাহাবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আমরা প্রত্যেক সাহাবীকে ভালোবাসি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া কত সুন্দর বলেছেন যে হার সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, নবীজির প্রত্যেক সাহাবী জান্নাতি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, প্রত্যেক সাহাবী জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সময় স্বল্পতার কারণে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।